আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে এই সহজ মেয়ে বেবিদের নিমাটা কাটিং করে দেখাবো এবং সেলাইয়ের ফুল ভিডিওটি দিব। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু সম্পূর্ণ না টেনে পুরোপুরি দেখবেন। দেখুন, প্রথমেই আমি একটা 4 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের যার যতটুকু ঝুল সেইভাবে নেবেন। তো আমি আমার বাচ্চার জামাটার জন্য 10.5 ইঞ্চি ঝুল নিয়েছি এবং 7.5 ইঞ্চি বহরে নিয়েছি। এবার দেখুন, আমি বগল কাটিং করে নিব। বগল কাটিং এর জন্য আমি আড়াআড়ি 2 ইঞ্চি নিয়েছি এবং লং 4 ইঞ্চি নিয়েছি। এবার 1 ইঞ্চি পুট রেখে 3 ইঞ্চি দিয়ে লং 3 ইঞ্চি দিয়ে গলা কাটিং করে নিব। একটা রাউন্ড শেপ দিয়ে গলা কাটিং করে নিব। বগল এবং গলা কাটিং করে নিব। দেখুন, এবার আমি নিচে আরেকটা পার্ট এক্সট্রা করব কুচি দিয়ে। গলায় এভাবে আমি কুচি বসাবো, এর জন্য বারবার দেখাচ্ছি। গলায় এটা কুচি যখন আমি সেলাই দিব তখন দেখে নেবেন। এবার আমি নিচের পার্টটা দেখাই। নিচের পার্টটা আমার হচ্ছে উপরের সাথে জয়েন্ট করে আমার যতটুকু ঝুল লাগবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি করে কাটিং করেছি। এখন আপনাদের যতটুকু ঝুল উপরের পার্টটা ওইভাবে ঝুল নেবেন এবং নিচের পার্টটা 3 ইঞ্চি, সর্বোচ্চ 3.5 ইঞ্চি নিতে পারেন। এভাবে নিলে জিনিসটা সুন্দর হবে। এবার আমরা পাইপিং এর কাপড় কাটবো। পাইপিং এর কাপড় কাটার জন্য আমরা সবাই জানি একটু আড়াআড়ি ভাবে কাটতে হয়। আড়াআড়ি ভাবে পাইপিং কাটার জন্য আমি দেখুন চক দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি। আপনারা ঠিক সেম ভাবে করবেন। আড়াআড়ি কাপড় নেবেন। আড়াআড়ি কাপড় নিয়ে যার যতটুকু হয়, আমি এখানে ছোট ছোট করে একটা কাটিং করে নিচ্ছি। আমি জোড়া দিয়ে নিব। দেখুন, আমার পাইপিং কাটা কিন্তু শেষ। আমার ফুল নিমা কাটিংটাই শেষ। চলুন এবার আমরা সেলাই করতে যাই। গলার কাছটা বড় বড় করে সেলাই দিয়ে নিব, যাতে টান দিলে কুচি পড়ে। কুচি দিয়ে চাইলেও নিতে পারেন, আপনারা যারা কুচি দিয়ে নেবেন কুচি দিয়ে নিতে পারেন। আমি এইভাবে করলে আমার কাছে মনে হয় জিনিসটা সুবিধা হয়। আমি গলা সব মিলিয়ে 9 ইঞ্চি রাখবো। ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত 9 ইঞ্চি রাখবো। এক একজনের সেলাইয়ের ট্রিক্স এক এক ধরন, এক এক রকম। তো আমার কাছে মনে হয় এটাই সহজ। এবার আমি বগল পার্টটা একটু পাইপিং সেট করে নিব। আমি পাইপিংটা পুরোপুরি রাখবো না, আমি একটু যাতে দেখা যায় সেই সিস্টেমে রাখবো। একটু কর্নার রাখবো যাকে বলে। দেখুন, আমি প্রথমে সদর পাশে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এবার ভাঁজ করে উল্টা পাশে নিয়ে যাব এবং সদর পাশে চিকন করে একটু পাইপিংয়ের মতো রাখবো। দেখুন, এভাবে আমি চিকন করে পাইপিং এর মতো রাখবো। সেলাই হয়ে গেলে আপনারা দেখবেন জাস্ট ফিনিশিংটা কত সুন্দর আসে এবং দেখতেও কত সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমরা গলার কাছে পাইপিংটা জয়েন্ট করে নিব 9 ইঞ্চি। আমি প্রথমেই বলে নিয়েছি আমি গলাটা পুরোপুরি 9 ইঞ্চি রাখবো। এই মাঝখানের কুচিটা মাঝখানেই থাকবে, শুধু দুই পাশে ফিতা অ্যাড করব। এটা যেহেতু আমার ছোট ছিল, আমি পাইপিংটা মাঝখান দিয়ে জোড়া দিয়েছি। মাঝখান দিয়ে জোড়া দেওয়ার ফলে আমার একটু সুবিধা হয়েছে। আমি মাঝখানটা মাঝে রেখে দুই পাশটা নিব। মাঝখান যদি 9 ইঞ্চি হয় তাহলে অর্ধেক অর্ধেক হচ্ছে 4.5 4.5। তো আমি 4.5 এক পাশে মার্ক করে নিয়েছি দেখুন, আর এক পাশে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে গলার মাঝে আর এই হচ্ছে দুই পাশ। আর দুই পাশে যে এক্সট্রা অংশটা থাকবে ওটা হচ্ছে আমি ফিতার জন্য অ্যাড করব। দেখুন, আমি পাইপিংটা যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন। যারা নতুন আছেন তারা দেখানো যেভাবে করছি হয়তো একটু স্পিড হচ্ছে, আপনারা একটু ধীর স্থির হয়ে করলে আরো সুন্দর হবে। যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুনদের জন্য একটা সহজ টিপস বলে দেই। নতুনের সময় অনেকেই অনেক ধরনের ভুল করেন। আমিও যখন নতুন নতুন কাজ করতাম ভুল করতাম। ভুল হতেই পারে, হতাশ হওয়া যাবে না। আস্তে ধীরে কাজ করবেন। একবারের জায়গায় 2 বার 10 বার দেখে কাজ করবেন, তখন জিনিসটা দেখবেন আপনি সহজ হয়ে গিয়েছে। আর যখন আপনি একটা কাজ মন দিয়ে করবেন, সময় নিয়ে করবেন, ধৈর্য ধরে করবেন, তখন দেখবেন জিনিসটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়ে যায়। তো চেষ্টা করার কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে। হোঁচট খেয়ে তবেই শিখতে হবে। একবারেই যে পারবেন এমন না, আর একবারেই যে এত সুন্দর ফিনিশিং আসবে সেটাও না। আস্তে আস্তে ধৈর্য ধরে করতে থাকলে অবশ্যই সুন্দর হবে। তো দেখুন, আমার কিন্তু গলার পাইপিং বসানো শেষ। এবার আমি মাথায় একটু বো টাইপ অ্যাড করে নিব যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন, আমি 4টা ফিতায় বো টাইপ অ্যাড করে নিয়েছি। আমার বো টাইপ অ্যাড করা হয়ে গেলে আমি হচ্ছে আপনার
পাশ সেলাই করব এবং নিচের কুচিটা ধরাবো। গত ভিডিওতে হবিগঞ্জ থেকে কমেন্ট করেছেন রোনা বেগম। রোনা আপু আপনাকে ধন্যবাদ। এবং কুতুবদিয়া থেকে কমেন্ট করেছেন এমডি নাসির আলম, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনারা যারা কোন জেলার থেকে আমার ভিডিওগুলো দেখছেন যদি কমেন্ট করে জানান আমার অনেক সুবিধা হবে, সবার সাথে পরিচিত হওয়া যাবে। তো দেখুন আমি এখন নিচের পাটের কুচিটা অ্যাড করে দিব, চারপাশেই কুচি দিয়ে অ্যাড করব। এটাও আস্তে আস্তে করবেন, উল্টা সদর দেখে দেখে করবেন। যারা নতুন আছেন উল্টা সদর অনেক সময় গুলিয়ে যায়, তো সেক্ষেত্রে উল্টা পাশ সদর পাশ দেখে করবেন। সদরে সদরে মিলিয়ে উল্টা পাশে রেখে কুচিটা দিবেন, তাহলে দেখবেন আর গোলাবে না বা সদর উল্টা এদিক সেদিক হবে না। তো দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি, এবার চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাই হয়ে গেলে আমি নিচের অংশের একটা চিকন সেলাই দিয়ে নিব যাতে সুতাটা বের না হয়ে যায়। দেখুন আমার চাপ সেলাই কিন্তু হয়ে গেছে। এবার আমি নিচে চিকন করে যেভাবে বলেছি চিকন করে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিব। আমার নিমাটা কিন্তু কমপ্লিট। এবার দেখুন নিমাটা জাস্ট কত সুন্দর আসছে। প্রথমেই আপনার এত সুন্দর হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। যেটা বলেছি চেষ্টা করলে অনেক সুন্দর হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে কি দেখতে চান সেটাও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।